অনেক অনেক বছর আগের কথা। হিমালয়ের এক উপত্যকায় ছিল একটি রহস্যময় সেতু, যাকে সবাই বলতো মধ্যবর্তী সেতু। এটা কোনো সাধারণ সেতু ছিল না। সেতুটি কোনো নদী বা খাদের উপর ছিল না, বরং দুটো অবস্থার মাঝখানে বিস্তৃত ছিল। একদিকে ছিল জগতের কোলাহল, আর অন্যদিকে ছিল এক শহর যা সবসময় কুয়াশায় ঢাকা থাকত। সেই শহরে কোনো রং ছিল না, কোনো শব্দ না, শুধু নীরবতা এবং এক অদ্ভুত স্থিরতা। কেউ জানত না সেখানে কে থাকে, বা আদৌ কেউ সেখানে থাকে কিনা। লোককথায় বলা হতো, যেই সেই সেতু পার হয়েছে সে হয় আর ফিরে আসেনি, আর যদি ফিরেও এসেছে তাহলে বদলে গিয়েছে। অনেক সাধু ও সন্ন্যাসী চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই বলতে পারেনি সেতুর ওপারে কি আছে। বছরের পর বছর ধরে সেই সেতু ঠিক সেভাবেই দাঁড়িয়েছিল, যেন এক রহস্যের দরজা। ভগবান বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে সেই পথে যাত্রা শুরু করলেন। পথে অনেক গ্রামের মানুষ যোগ দিল, কেউ ভক্তিতে, কেউ কৌতূহলে। যখন তারা সেতুর কাছে পৌঁছাল, তখন আবহাওয়া একেবারে স্থির হয়ে গেল। না কোনো হাওয়া, না কোনো পাখির আওয়াজ। বুদ্ধ চুপচাপ সেতুর সামনে দাঁড়িয়ে গেলেন। তার শিষ্যরাও জড়ো হল, কিন্তু কেউ কিছু বলতে পারল না। সবাই যেন কোনো অদৃশ্য কণ্ঠস্বরের অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর বুদ্ধ বললেন, এই সেতু দুই জগতের মাঝখানে। একটা যেটা আমরা জানি, আর অন্যটা যেটা আমাদের ভেতরে আছে, কিন্তু যেটাকে আমরা চিনি না। শিষ্যরা তাঁর দিকে তাকালো, কেউ ভয় পেয়ে, কেউ বিভ্রান্ত হয়ে। ঠিক সেই সময় এক তরুণ শিষ্য অনুসয় সামনে এগিয়ে এলো। সে শুরু থেকেই সবচেয়ে কৌতূহলী ছিল, আর সবচেয়ে অস্থির। সে ধীরে বলল, ভগবান, আমি কি এই সেতু পার হতে পারি? বুদ্ধ তাঁর চোখের দিকে তাকিয়ে বললেন, সেই পার হতে পারে যে নিজের ছায়া থেকে পালায় না, যে নিজের সত্যকে দেখতে সাহস রাখে। এই সেতু বাইরের দিকে নয়, ভেতরের দিকে নিয়ে যাবে। অনুসয় তার দুহাত জোর করল, আর ধীরে ধীরে এগিয়ে চলল। তার পেছনে সবাই চুপচাপ। যেই সে সেতুর উপর প্রথম পা রাখল, একটা হালকা কুয়াশা তার চারপাশে ছড়িয়ে পড়ল। হাওয়ার তাপমাত্রা কমতে লাগল। প্রতিটি পায়ের ছাপের সঙ্গে পরিবেশ বদলাতে লাগল। সেতু আর পাথরের মতো মনে হচ্ছিল না, এটা যেন তার নিজের চিন্তা, ভয় এবং স্মৃতি দিয়ে গঠিত। সেতুর মাঝপথে পৌঁছে সে থেমে গেল। চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না। নীরবতা এত গভীর ছিল, সে নিজের শ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই সেই কুয়াশার মধ্যে থেকে একটি ছায়া বেরিয়ে এলো, একদম তার মতো দেখতে। কিন্তু চোখে ছিল ক্লান্তি, মুখ ছিল ফ্যাকাসে, আর হাঁটায় ছিল যন্ত্রণা। সে ছিল তার নিজের ছায়া। এক প্রতিচ্ছবি, যেটা বলছিল, তুমি সবসময় আমার থেকে পালিয়ে গিয়েছ। তোমার অপরাধ বোধ, তোমার অনুশোচনা, তোমার অপূর্ণ কামনার থেকে। এখন যদি তোমাকে সামনে যেতে হয়, তবে আগে আমাকে গ্রহণ করতে হবে। অনুসয়ের শরীর কেঁপে উঠল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই বুদ্ধের শান্ত কণ্ঠস্বর তার ভেতরে প্রতিধ্বনিত হল। ছায়াকে দমন করে নয়, তাকে গ্রহণ করেই আলো আসে। অনুসয় ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিজের ছায়াকে জড়িয়ে ধরল। এক মুহূর্তেই সব বদলে গেল। কুয়াশা কেটে যেতে লাগল, আর সেতুর অপর প্রান্ত দেখা যেতে লাগল। সেই শহর, যা আগে শুধু অন্ধকারে ঢাকা ছিল, এখন সোনালি আলোয় ভেসে উঠছিল। সেখানে কোনো দালান ছিল না, কোনো মানুষ ছিল না, কিন্তু ছিল এক গভীর শান্তি। মনে হচ্ছিল সেই স্থান কোনো জায়গা নয়, বরং একটি অবস্থা, এক মানসিক অবস্থা, যেখানে দ্বন্দ্ব নেই, কোলাহল নেই। অনুসয় হেসে ফেলল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেগুলো দুঃখের ছিল না। সে পিছনে তাকালো আর দেখল, বুদ্ধ সেতুর ওপারে দাঁড়িয়ে আছেন, যেন তিনি আগেই জানতেন এটাই ঘটবে। বাকি শিষ্যরা তখনও সেতুর এপারে, চুপচাপ, কিন্তু এখন কিছু বদলে গিয়েছে। তারা বুঝে গিয়েছে এই যাত্রা বাইরের ছিল না, ভেতরের ছিল। বুদ্ধ সবার দিকে তাকালেন আর বললেন, এই সংসারে প্রত্যেকের জীবনেই একবার মধ্যবর্তী সেতু আসে।
যেখানে মানুষ হয় নিজের থেকে পালায়, না হয় নিজেকে চিনে ফেলে। আমরা যদি আমাদের জীবনেও তাকাই, তবে দেখব আমাদের ভেতরেও অনেক অদেখা সেতু আছে, যাদের ওপারে হয়তো আর কেউ নেই, শুধু আমরাই আছি, এক ভিন্ন রূপে। আর যখন আমরা সেই সেতু পার হওয়ার সাহস জোগাড় করি, তখন আমরা কোনো নতুন জায়গায় নয়, বরং নিজের ভেতরের নীরবতায় পৌঁছে যাই, যেখানে সত্যিকারের আলো বাস করে।